সন্ধ্যায় একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষামূলক কাহিনী শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার গল্প প্রতিদিন হয়তো একটা করে থাকবে, তোমরা মন দিয়ে শুনবে। অনেক দিন আগে পুরাকালে একটি যুবক সাধনা করার ইচ্ছার ফলে এক বৃক্ষতলে বসে সাধনা করছিলেন। সাধনা করতে করতে তার এত শক্তি হয়েছিল, গাছের উপরে কতগুলো পাখি ঝগড়া করছিল। ঝগড়া করার ফলে সেই গাছে থেকে শুকনো পাতা ওনার মাথায় এসে পড়ছিল। উনি তখন ভীষণ রেগে গিয়ে সেই পাখিগুলোকে তার দৃষ্টি নিক্ষেপ করে ভস্ম করলেন। ভস্ম করার ফলে ওনার শক্তি উৎপাদন হওয়াতে ওনার ভীষণ অহংকার এলো। তখন উনি এক গ্রামের ওই পাশে এক গ্রামে ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করতে গিয়ে এক দরজায় ডাকছেন, ও মা, আমাকে একটু ভিক্ষা দেবে মা? তখন ভিতর থেকে আওয়াজ এলো, আপনি একটু বসুন, আমি একটু পরে যাচ্ছি। আপনি তো বক পাখিকে আর কাককে হত্যা করে এসেছেন, আপনি একটু অপেক্ষা করুন। তখন এই সন্ন্যাসীটি ভাবলো, আমি যে বককে মেরে এসেছি, কাককে মেরেছি, এ কথাটা এই ভিতরে রমণী কেমন করে জানলো? তারপরে ওনার ভিতরে মনে মনে তো রাগ তো হলোই। তারপরে উনি ভাবলেন, উনি এলেই আমি জিজ্ঞাসা করব। রমণী যখন বাহিরে এলো তখন তাকে জিজ্ঞেস করলো, মা, তুমি আমি যে বক মেরেছি বা কাককে হত্যা করেছি তুমি কেমন করে জানলে? তুমি কোন সাধনার বলে এটা বুঝতে পারলে মা? আমাকে একটু বলবে? তো বলছে, বাবা, আমি কোনো সাধনাও করি না, কোনো কোথাও যাই না। আমার বিয়ের পর আমি এই বাড়িতেই থাকি। বাড়ির লোকের সেবা যত্ন করার ফলে যেটুকু শক্তি আমি পেয়েছি তার মধ্যে থেকে এই শক্তি আমার এসে গেছে। বলছে, মা, তাহলে আমাকে কিছু ধর্মকথা তুমি শোনাবে? বলছে, বাবা, আমি তো ধর্মকথা শোনানোর আমার টাইম নেই। তুমি শহরে চলে যাও, এক ধর্মব্যাদ আছে, সেই ধর্মব্যাদ তোমাকে উপদেশগুলো দেবে, তুমি ওখানে চলে যাও। সন্ন্যাসী তো হাঁটতে হাঁটতে শহরের দিকে গিয়ে দেখছে যে একটি ব্যাদ মাংস কেটেই যাচ্ছে আর তাদের খদ্দেরদের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে। সেখানে বসতে তার একটু ঘৃণা হলো, কিন্তু তিনি বসলেন। ব্যাদ বলল, আপনাকে কি ওই গ্রামের রমণী পাঠিয়েছেন? ব্যাদ তো আরোই অবাক হলেন, এ আবার কি করে জানলো যে আমাকে এক রমণী পাঠিয়েছেন? তাহলে এ কত বড় সাধক! আমি কি সাধনা করেছি? আমার সাধনার থেকে তো এ সাধনা অনেক বড় সাধনা। তাহলে আমাকে অপেক্ষাই করতে হবে। ওই জন্য ব্যাদের ওই কাছে উনি কিন্তু বসে রইলেন। ব্যাদ বললেন যে আমার সমস্ত কাজ শেষ হবে, দোকান বন্ধ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার সঙ্গে আপনি আমার বাড়ি যাবেন। যথারীতি তাই ঘণ্টা 2 বসার পরে ব্যাদ সব পরিষ্কার করে ওকে, সাধু বাবাকে নিয়ে ওনার বাড়ি নিয়ে গেলেন। নিয়ে বললেন, আপনি এখানে বসুন, আমি এখন ভিতরে যাই, তারপরে এসে আপনার সঙ্গে কথা বলবো। সন্ন্যাসীর তো প্রচণ্ড রাগ হলো, আবার আমাকে এখানে অপেক্ষা করতে হবে? ঠিক আছে, তাই করি, যদি দেখি না কি হয়। ভিতরে গেলেন। তারপরে ব্যাদ বাবা মাকে বিছানা থেকে তুললেন, তাদের যত্ন করলেন, হাত পা ধুয়ে দিলেন, তাদেরকে খাবার দিলেন, তাদেরকে যত্ন করে পাখা চালিয়ে ঘুম পাড়াইলেন। হ্যাঁ, প্রণাম করে ব্যাদ যখন বাহিরে এলো তখন সাধু বাবা জিজ্ঞাসা করলেন, বলুন, এই বিদ্যা আপনি কী করে শিখেছেন? যে আমি ওই রমণীর সঙ্গে দেখা করেছি, এই বিদ্যা সম্পর্কে আমাকে জ্ঞান দিতে হবে। তখন ব্যাদ একের পর এক বললে, আপনি শুনে যান, মানুষকে অন্য কর্ম করতে হয় না। গৃহস্থের গৃহের মধ্যেই থেকেই বাড়ির লোকের যত্ন সেবা ভক্তি সহকারে করলে তাদের সেবার ফলে যে কর্মফল সৃষ্টি হয় তাতে এসব বিদ্যে শেখা যায়। কোনো জঙ্গলে যাওয়ার প্রয়োজন হয় না কোনো দিনই। যদি বাড়ির মধ্যে থেকে তপস্যা করা যায় সেটাই শ্রেষ্ঠ তপস্যা। ব্যাদ তো অবাক হলেন, তাহলে আমি এত বছর 12 বছর ধরে গাছের তলায় বসে আমার অহংকার তো এখনও যায়নি, তাহলে এর অহংকারও নেই, কিন্তু অপেক্ষা করতে বলছে যে আমার কর্তব্য কর্ম এগুলো তো করা দরকার। তাহলে প্রত্যেক মানুষের কর্তব্য কর্ম সংসারে থেকে যদি করা যায় তাহলে সেটাই হচ্ছে আসল সাধনা, এর উপরে কোনো সাধনা নাই। তাই ওই ব্যাদের যে উপদেশগুলো উনি শুনেছিলেন সেইগুলোই আমাদের দেশে ব্যাদ গীতা বলে আছে, সেই ব্যাদ গীতা পড়ে মানুষ আজ অনেক জ্ঞান লাভ করে। আমি এই ব্যাদ গীতার কিছু কিছু জিনিস আমি পড়েছি, তাই জেনেছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা এগুলো শুনুন, পড়ুন। সংসারের মাঝে থেকেই যে সাধনা হয় সেই সাধনায় শ্রেষ্ঠ। সংসার ধর্ম বড় ধর্ম, এর উপরে কোনো ধর্ম নেই।
এবার আমি রাখছি, তোমরা সবাই ভালো থেকো।